আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সীমাহীন নিয়ামত দিয়ে লালন পালন করছেন। যার নিয়ামত ছাড়া যার রহমত ছাড়া, দয়া ছাড়া একটা মুহূর্ত বেঁচে থাকতে পারি না। দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নবীদের সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অনুকরণ করে চললে আল্লাহ তারে ভালোবাসেন। নবীজির ভালোবাসায় আল্লাহর ভালোবাসা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ সার্বিক জীবনে করো। তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, আন্তর্জাতিক বিশ্ব, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবেই করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। কি নবীর উম্মত হতে পেরেছি, যার অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম এবং তার সাহাবী, তাবিনদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত নাজিল করে দেন। আমাদের মাঝে যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন। যারা দুনিয়াতে বেঁচে আছি আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করুন। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে 14 দফা সংবিধান, তার ভিতরে একটা রাষ্ট্রের জন্য যে সংবিধান আছে, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা একটা সমাজের জন্য সংবিধান দিয়েছেন, আইন দিয়েছেন। আর সেই আল্লাহর দুনিয়ার আইন না মানলে সরকার যেমন শাস্তি, জেল, জরিমানা ইত্যাদিতে ফালিয়ে দেয়, জেল জরিমানার ভিতরে, শাস্তির ভিতরে তাকে জড়িয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে যদি কেউ অমান্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা জেলখানা আছে, সেটার নাম হলো জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপ। এটা কলিতে বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহর কোরআনে যা বলে লা রাইবা ফি, বিন্দুমাত্র সন্দেহ নাই। শয়তান আমাদেরকে বুঝাইবে, দেখাইছে কি, আমরা বলবো আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেন এর ভিতর কোনো সন্দেহ নাই। দুনিয়ার ব্যাপারে বলেছেন, আখিরাতের ব্যাপারে বলেছেন, সব সত্য। দুনিয়ার ব্যাপারে যা বলেন সেটাও সত্য। যেমন দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, অনেক বলছেন, তার একটা এক্সাম্পল ধরেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল ওয়ালিদাতু ইউরিদু আওলাদাহুম হাওলাইনি কামিলাইন, মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাইবে। প্রথম মানুষের মতো বুঝে নাই যে না খেলে কি হয়। এখন মুসলিম অমুসলিম সবাই পরীক্ষা করে দেখেছে, মায়ের শাল দুধের কোনো বিকল্প নাই। মায়ের দুধ যত খাবার আছে তার চেয়ে বেশি উপকারী। পরীক্ষা করে দেখলো যে আল্লাহর কোরআন সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ নেশা হারাম করে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়া আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল খামরু মদ, নেশা জাতীয় বস্তু, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আজলামু শিরকের যত আড্ডা কারখানা, মূর্তির পূজা করা, এদের নামে লটারি ধরা, এদের নামে মান্যত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি কি হারাম করে দিয়েছেন। আমরা নিষেধটা ধরি, নেশায় যে মানুষের জন্য ক্ষতি। আজকে মুসলিম অমুসলিম সবাই বলছে নেশামুক্ত বিশ্ব চাই। আল্লাহর কোরআনের অক্ষরে অক্ষরে আল্লাহর কোরআনের বর্ণনা সত্য, বাস্তব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, সে আয়াতের অনুবাদটুকু আমরা জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী গো, আপনার রব্বুকে, আপনার রব আদেশ করছেন, হুকুম করছেন, নির্দেশ করছেন। আল্লাহর হুকুম হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এই পৃথিবীতে একমাত্র দাসত্ব করবা, গোলামি করবা, আনুগত্য করবা, ইবাদত করবা আল্লাহর। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু
আসাদু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসবে। কারণ দুনিয়ার কেউ আমার খবর জানে না, অথচ আমার আল্লাহ আমার এত কাছে। ওয়ানাকানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নবী গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যে আমি রব্বুল আলামিনের প্রতি এমন ঈমান আনে, আমি বান্দার শাহরগের ও কাছে। আকরাবু মানে অনেক নিকটে, এই যে শাহরগ রক্ত চলাচল করে, এর চেয়ে আল্লাহ কাছে। অর্থাৎ বান্দা তুমি কি করো না করো সব আল্লাহ জানেন, দেখেন। ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তোমার অন্তরের ভিতরে যা কিছু আছে সবকিছু জানে। পৃথিবীর কেউ আমার অন্তরের খবর জানে না, জানেন কে? আল্লাহ। আল্লাহ আমার অনেক কাছে, এই কথাটা যদি বান্দা মনে করে যে আল্লাহ আমার সবচেয়ে কাছে, আমি যা কিছু করি না করি সব আল্লাহ জানেন। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেক ইনসান, প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, তাদের গলার ভিতরে আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আমলনামাটা গলায় ঝুলাইয়া দিছি। যা কিছু করো রে বান্দা, সব তোমার এই রেকর্ডের ভিতরে, গলার ভিতরে ঝুলানো, ওইটার ভিতরে একদম অডিও ভিডিও সব উঠে যাচ্ছে। হাসর ময়দানে তুমি শুনতে পাইবা, দেখতে পাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কাফা যথেষ্ট, কাফা বিনাফসিকাল ইয়াওমা, তুমি নিজেই যথেষ্ট, আলাইকাল হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলনামাটা পড়িয়া দেখো। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, গলার ভিতরে আমলনামা ঝুলে দেওয়া আছে। এই আমলনামাটা হাসরের ময়দানে পড়তে দেওয়া হবে। বান্দা পর, আমলনামা যদি ভালো হয়, নবীর সুন্নাহ মোতাবিক, কোরআন মোতাবিক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। আর আমলনামা নাফরমানি হয়, গুনাহ হয়, তাহলে সিনার ভিতর দিয়ে ফরিয়া বাম হাত দিয়া পিছনে আমলনামা দিবে, আর নেককার দিনদার হয়ে ডান হাতে আমলনামা দিবে। হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমরা ইবাদত করবা, দাসত্ব করবা। আমি আল্লাহর দাসত্ব করতে কইলে দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ। হুকুম কার? আল্লাহ। সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজা হুকুম কার? আল্লাহ। অর্থাৎ নেকির কাজ করে গুনার কাজ ছাড়া, এইটা হলো আল্লাহর গোলামি, দাসত্ব। সব জায়গাতে প্রেসিডেন্ট যিনি, এমন না যে তিনি প্রেসিডেন্ট তার কোনো ইবাদত লাগবে না। প্রেসিডেন্ট যিনি, তিনিও প্রধানমন্ত্রী যিনি, মন্ত্রী মিনিস্টার যিনি, ঊর্ধ্বতন বড় বড় তরি, প্রত্যেকেরই হিসাব করিতে হবে। আমার সবকিছু আল্লাহ জানে, আমলনামা গলার ভিতরে ঝুলাই আছে। দাসত্ব করতে হবে আল্লাহর দাসত্ব করলে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, আমলে সলে করে, তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নিচ দিয়ে দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, পানির নহর। জান্নাতের ভিতরে মা তাশতাহি আনফুসুহুম, যাকে আনফুসুহুম তাদের মন যা চাইবে জান্নাতীরা তা পাবে। সুবহানাল্লাহ। অপরদিকে যদি আল্লাহর নাম মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইন্না শাজারাতা যাক্কুম তাওয়ামুল আসিম, নাফরমানদের জন্য কাঁটাওয়ালা যাক্কুম গাছ আগুনের ভিতরে সৃষ্টি, খোদায় চিৎকার করে কানবে, খাইতে দিবে, নারী পুরে গলে গলে পেশাব পায়খানা রাস্তা দিয়া পড়বে, মরণ হবে না। এজন্য আপনাকে আমাকে নামাজ পড়বো, এর ভিতরটা খেয়াল রাখতে হবে, খুশুর সাথে আল্লাহ আমার সবকিছু দেখে। আল্লাহ আমার শাহরগের কাছে, আমার অন্তরে যা কিছু আছে সব আল্লাহর জানা আছে। সুন্দর করে রুকু, সুন্দর করে সেজদা আমার আল্লাহ দেখছে। এই খেলটা নামাজের ভিতরে অতি চাই, বাহিরে যেন বলি না আমি নেকের কাজ করলো আল্লাহ দেখে, পাপের কাজ করলো দেখে। যে আল্লাহ আমার নামাজে দেখে, ওই আমার অফিসে, আদালতে, মাঠে ঘাটে, কলকারখানা, মিল ফ্যাক্টরি, সব জায়গায় দেখে।
একটা দুর্নীতি যেন বান্দা না করে। দুর্নীতি নাফরমানি করলে জাহান্নাম, নেকের কাজে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি যেই উদ্দেশ্য নিয়ে কথা বলছি, আল্লাহ দিকে বলেন বান্দারে তোমার ইবাদতের পরি তোমার এক নম্বর কাজ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে তোমার মান আহকুবি হোসনে সাহাবাতি, পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী কে? নবীজির সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো বাপ আছে, মা আছে, নানা আছে, দাদা আছে, ওস্তাদ আছে, আলেম ওলামা আছে, সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাবে কে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন নবী গো এরপরে কি? নবীজি কি বলে উম্মুকা, তোমার মা। সাহাবী ডেকে বলেন নবী গো সুম্মা মানের পরে কে? নবীজি ডেকে বলেন উম্মুকা, তোমার মা। মায়ের কথা তিনবার বলেছেন, এজন্য মা তিনটা জায়গাতে সিরিয়াস কষ্ট করেছে, বাবা খবরও জানে নাই। মনে করে পীর সাহেবের মুরিদ হয়তো এক গরিব মুরিদে তারা হয়তো কিছু ফল নিয়ে দিছে, দুনিয়ালায় যত দিছে অত দিতে পারে নাই, তাইলে গরিবের প্রতি তার অতই থাকবে না। কিন্তু বাবা মার সন্তানটা যদি গরিব হয়, এটা কম দামের ফল যদি না মা বাবার কাছে দেয়, বাবা মা খুশি হইয়া হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। জামানের পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ, আমার আল্লাহ, আমার সঙ্গে জান্নাতে যাইবে কে? নবীজি যখন জিজ্ঞেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলে, আল্লাহ যখন নবীকে ডাক দিয়ে বলেন মুসা রে, এ মুসা তোমার সাথে জান্নাতে যাবি অমুক বাজারের একজন কসাই। সুবহানাল্লাহ। মানুষ তো মুসা নবী অবাক হয়ে গেছে, কসাই জান্নাতে যাইবে, ব্যাপারটা কি? কসাইয়ের কি আমল আছে? এবার মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি কসাইয়ের খোঁজ দিতে গেলেন। ওই বাজারে যায় দেখেন একজন কসাই গোস্ত কাটে বিক্রি করে, আর নরম নরম বাছাই করে কলিজা নরম নরম গোস্ত গুলো এক জায়গায় জমা করে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ব্যাপার কি রে, কারণটা কি? আইসি তো আইসি, এ তখন আমার জান্নাতের সঙ্গী, এর না দেখিয়া এর খোঁজ খবর ভালো মতো না নিয়া যাইব না। এবার মুসা নবী ডাক দিয়ে বলে কসাই ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। কসাই বলে আমার কথা বলার সময় নাই, আমি হালাল রুজি কইরা খাই। সুবহানাল্লাহ। অনেকে মনে করে কি দরবেশ হলে চক্ষু বুঝা দরবেশ না। নবীর সাহাবীরা, নবী তাবিনরা এইভাবে যে তার রুজিও করছে, ইবাদতও করছে। সুবহানাল্লাহ। যদি কেউ মসজিদে সারাদিন আমার খাওয়াইব না, আল্লাহ আল্লাহ তো খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ একটা হালাল রুজির ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি হাতে লোহায় হাত থেকে মোমের মতো হয়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন একটা লোক যাইতেছে, জিজ্ঞেস করলো যে দাউদ নবী কেমন? ভালোই, তবে নিজ হাতে খাটটা খেলে একটু ভালো হইতো। কসফুল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা। নামাজ রোজা যেমন ফরজ, হালাল রুজি কইরা খাওয়া তেমন ফরজ। আমরা বুঝি না তেমন কি কাজ কর্ম করছি, খেতে গেছি, খামারে গেছি, হ্যাঁ ওই যে মসজিদে পয়সা রইলো, পরের খাওয়াটা কইরা রইলো সারাদিন না। আপনার নামাজ শেষ হয়ে গেছে, ভাই কুদিয়াতি সলাত ফন্তাসিরু পিলার দে, নামাজ শেষ হয়ে গেছে, কল কারখানা মিল ফ্যাক্টরি যার যার কাজে চলে যাও, আবার নামাজের টাইম হবে চলে আসবা। তাহলে তুমি কইলে আল্লাহর প্রিয় বান্দা, কারণ তুমি নামাজ থেকে তোমার কাজে পিরায় নাই, রোজা থেকে তোমার কাজে পিরায় নাই, আর কাজ করতে দেয় তুমি দুর্নীতি করো নাই। কার ভাই? আল্লাহর। সুবহানাল্লাহ। এবার মুসা নবী ডাক দিয়ে বলে কসাই ভাই কথা বলতে চাই। কসাই বলে কথা বলার সময় নাই, আমি হালাল রুজি কইরা খাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আমি তোমারে না দেখে যাব না রে ভাই। এবার কয় ভাই বেচা কিনা হয়ে গেছে, গোস্তগুলো একটা পোর্টার ভিতরে বান্ধা রওনা হয়েছে। ভাই গো আমি আপনার সাথে একটু আপনার বাড়িতে যাইতে চাই। মেহমান যদি যাইতে চায় না করা যায় না। দূর এলাকার মেহমানও 3 দিন পর্যন্ত খাইতে পারো, মনে করেন চিটাগাং বলেন কুমিল্লা তোলে। কিন্তু এখন মানুষের স্বভাবে নষ্ট হয়ে গেছে, ওই যে আসে মেহমান হইয়া কিন্তু যায় চুরি ডাকাতি বদমাইশি করে, আছে না?
এই জন্য জায়গা দিতে চায় না। কিন্তু আগের যুগে নীতি ছিল। এখনো মক্কা শরীফে নিয়ম আছে, আরব দেশে মেহমানদারি আছে, মেহমান আসতে অন্য জায়গার মেহমান 3 দিন পর্যন্ত বেড়াইতে এর উপরে পারবে না। সুতরাং মুসা নবী কথায় সাথে যাচ্ছে, যাই দেখে কোথায় বাড়ির ভিতরে যাইয়া ওই যে ঘরের আড়া আছে, আড়ার সাথে একটা ডুলার ভিতরে বাঁশের তাকে ডুলা ছিল, যেই ডুলার ভিতরে যেই প্রকার ডুলা হোক ধরে নেন, ডুলাটা খুলছে, খোলার পরে দেখে একটা বৃদ্ধা মহিলা একদম শুকাইয়া চামড়া চুমড়া পটে গেছে, ওজনও নাই। বুড়ো হইলে আগে স্বাস্থ্য থাকে, ওজন থাকে, কিচ্ছু থাকে না, একদম একেবারে বেকা বুকা হইয়া কি হয়ে যায়। ওই সময় উনি কি করলেন, ওই বুড়া মহিলাদের নামাইয়া সুন্দর করে হাত মুখ ধোয়াইয়া গোস্তটা সুন্দর করে রান্না করেছে, এরপরে মার মুখে হাত দিয়া দিচ্ছে। মা সবচেয়ে পৃথিবীতে বেশি আদরের আপন হইল মা। এদের কবি ডাক দেয়া বলে, বিদেশে পাখির দারো সন্তান মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে মায়ে। মার সাথে সন্তানের কলিজার সাথে, মার কলিজার সাথে আল্লাহ একটা তার ফিট করে দিছে। কিছু হইলে মার ভাল লাগে না। বাস্তব একটা ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মা মাছ করতেছে, মাছ কর দিয়া কোটা বন্ধ করে, আরে আমার বাচ্চার কি হইলো, আমার বাচ্চার কি হইলো। মানুষের কি ব্যাপার কি, মা এমন করে তার সন্তানের জন্য। পরে খবর নিয়ে দেখে যেই টাইমে মহিলাটা অস্থিরতা বা প্রকাশ করছে, ওই টাইমে সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মার কলিজার এই সম্পর্ক দিয়েছে। এবার মুসা নবী এই দেখো ঘটনাটা দেখিয়ে মরে পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানাই দিতেন, তার রব্বি ফিরিদাল ওয়ালিদি, বাবা আমার খুশি, আল্লাহ খুশি, বাবা আমার বেজার, আল্লাহ বেজার। আর 3 গুণ মায়ের হকের কথা বলেছে। আর কিছু না রে, 3টা দোয়া কবুল হয়। কয়টা দোয়া? যদি দোয়া কবুল করাইতে চান পীর সাহেবের কাছে না, দোয়া কবুল করাইতে হবে বাবা মার কাছে। কয়টা দোয়া? 3টা দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কর। আমি বললাম হাদিস বলেছে, রেদাল রব্বি ফিরিদাল ওয়ালিদি, বাবা মার খুশিতে আল্লাহ খুশি। আপনার বউটা পরে যে খারাপ করে করুক, হ্যাঁ তো যতদূর পারেন সামলে রাখবেন, বাল বাচ্চা ভালোই করবেন কি। আর নিজের যতদূর পারে পায়খানা হোক, পেশাক হোক, ধুয়া দিবেন, জিজ্ঞেস করবেন। এক বর্ণনার ভিতরে আছে যে যতবার মার চেহারাতে কতবার ওমরা হজের ছোঁয়া। মুসা নবীর বুঝ হয়ে গেছে, আর কিছু না, 3টা দোয়া কবুল হইয়া যায়। কয়টা দোয়া মনে রাখেন? সালাতাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি। বাবা মা যদি দোয়া করে, দোয়া কবুল হইয়া যায়। বাস্তব দিকে আমার বাবাকে দেখতাম, মাকে দেখতাম, দোয়া করতো, আল্লাহ আমার শরীরে আলেম হইতে পারে, খালি ভালো দোয়াই করতো। সুবহানাল্লাহ বলে আপনি ওই বাবা মার দোয়াটা কবুল হইয়া যায়। সবচেয়ে হক 3 গুণ বেশি হলো মার দ্বারও তাড়াতাড়ি কবুল হয়। সুবহানাল্লাহ। মার 3 জায়গার কষ্ট বাবা খবর পায় না, ডেলিভারির যন্ত্রণা বাবা খবর জানে নাই, দুধ খাইতে যাইয়া বুকে পেশাব করতে, ডাইনে পেশাব করতে, বামে পেশাব করতে, বিছানায় পেশাব করতে, বাবা খবর জানে নাই। এরপরে লালন পালন করতে যাইয়া যতদিন না বালক ছিল ততদিন সন্তানের জন্য কত কষ্ট করেছে, বাবার খবর পায়নি। আরে সন্তান কোন জায়গায় গেছে, মা ঘুমাচ্ছে না, আমার বাসায় কই জায়গায় রইলো, কি বিপদে পইরা গেছে। বোর কথায় মায়ের জঙ্গলে ফালাইছে, ঘটনা লম্বা, সেই দিয়ে যাচ্ছি না। তুফান আইসা গেছে, মাইকে আল্লাহ, মা নিজের কথা কয় না, আল্লাহ অবাগিনীর হতভাগারে বাড়ি পৌঁছাইয়া দাও। নিজের চিন্তা নাই, ভালাই দিয়েছে মায়ের। বোর কথা, তোমার মা এটা কয়, ওইটা কয়, ওইটা কয়, এটা কয়, নাউজুবিল্লাহ কর। এই হলো মা। সুতরাং আমার বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা দোয়া। আরেকটা হলো কি দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। আপনার যেই ব্যক্তি 48 মানে ভ্রমণে যায়, 2টা করেলো, 2টা। আর একটা দোয়া হইল দাওয়াতুল মজলুম, লাঠি নাই শক্তি নাই, অগজাতা কন, ওরা যখন হাত উঠায় আর সেদিন মালিক কবুল কইরা নেয়। আল্লাহ আমার এটা করতে, আমার জায়গা, আমার জমি, আমার মাইয়া ধরিয়া মানি চোখ মারতেছে। আল্লাহ বলে বান্দা তুই একটু অপেক্ষা কর, আর আমি সাইজ কইরা দিব। দুনিয়া একটু সাইজ করবো, পরিশেষে হলো জাহান্নাম, কুল্লুল হামিন নাবাতা মিনাস সুহুদ।
হারাম খেতে রক্ত মাংস হয়, জাহান্নামের উপযোগী অপারেশন ছাড়া সে রেহাই পাবে না। সুবহানাল্লাহ কর। সুতরাং আমাদের সবচেয়ে যাদের বাবা মা আছে, বাবা মার কাছে যাইয়া কানবেন, খোঁজ নিবেন, মা কি খাইবা, বাবা কি খাইবা, জিজ্ঞেস করবেন। এই 3 দোয়া কবুল হয়। পাইলেননি? দোয়া হলো 3টা কবুল হয়। বাবা মার দোয়া, মুসাফিরের দোয়া, আর একটা হইল মজলুম ব্যক্তির দোয়া। তাইলে আমার পীর সাহেবের কাছে যত বড় বড় ফল ফুরুট নেই, সবচেয়ে বড় পীর হইল আমার বাবা আর মা। ঠিক না ভাই? ঠিক। বাবা মারে খাওয়াইবেন, পীরের দ্বারা কবুল হইতে পারে, না হইতে পারে, আলেম ওলামা ইমাম, কিন্তু বাবা মারটা কবুল হয়। সুবহানাল্লাহ। আজকে আর পারছি না, তাহলে 2টা পয়েন্ট পেলেন। একটা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কোন নামাজ ছাড়বেন না, ওয়াসজুদ ওয়াকতারি, আল্লাহকে সিজদা দে আমার কাছে যাবি। সুবহানাল্লাহ। সিজদা দিবি আমার কাছে তুই। সুবহানাল্লাহ। সিজদা দিবি না তুই আমার কাছে যাইতে পারবি? ওয়াসজুদ ওয়াকতারি, কোরআন বলছি, কোরআনে বলছে, আমি বলি নাই। আর একটা কি, বাবা মা আছে, হয়তো আপনার অভাব অনটন থাকে, যতদূর পারেন চেষ্টা করবেন, দোয়া নেবেন, আদর করে কথা কবেন। মা আপনার জুলুম করে কইব না, বলে তুই আমারে ওই পদ্মা বড় বড় বোয়ালেন না খাওয়ার, যা পারেন চেষ্টা করে আদর করে সুন্দর কথা কবেন। আল্লাহর বাবা মার সাথে সুন্দর কথা বলে, হাদিসে অনেক হাদিস এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত সাথে সাথে বাবা মার খেদমত, বলেন আল্লাহর ইবাদত, বাবা মার খেদমত, রাখবো আল্লাহর ইবাদত, বাবা মার খেদমত। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।